আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আপনাদের মাঝে আবার আমি ফিরে এলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ এখন থেকে টুকটাক চেষ্টা করব নিয়মিত ক্লাস দেওয়ার। আসলে খুবই ব্যস্ত ছিলাম, এজন্য আসলে আসা হয় নাই। মন চায়, আমার পড়াতে ভালো লাগে, তো তাও পারি না। তাহলে বুঝেন অবশ্যই এমন ব্যস্ততা, মানে ব্যস্ত সময় পার করতেছিলাম। তো আমরা যাই হোক, একটা যেহেতু আসছি কিছু একটা তো শিখবো, তাই না? তো বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট ইংলিশে খুবই খুবই দুর্বল। তো আমি ইংলিশটা একটু দেখাই দেই। মনে করেন আমরা অনেকে জানি না, যে মনে করেন আমি যদি একটা বাচ্চাকে বলি হি রিডস বুক, হি প্লে ফুটবল, কোনটা রাইট? যদিও মার্কারে খালি শেষ হয়ে গেছে, অনেকদিন পর ধরলাম। তো মনে করেন আমি দুইটা প্রশ্ন করলাম, ঠিক আছে? বললাম হি রিডস বুক, আর একটা বললাম হি প্লে ফুটবল। তো অনেকে আসলে বেশিরভাগ স্টুডেন্টে বলবে যে এটাও রাইট এটাও রাইট, বা বেশিরভাগ এটা আনসার দিতে পারে যে এটাও ঠিক আছে, এটা ভুল না। কিন্তু আসলে আমাদের সমস্যাটা কোথায়? এখানেই কিন্তু আমাদের মেইন কাহিনী হয়। যেমন আমি যদি বলি, মনে করেন ম্যাঙ্গোস বললাম, হ্যাঁ ম্যাঙ্গোস, বললাম অল স্টুডেন্টস, মনে করেন বললাম যে কারো সহজ করে বলি, এর এই অবস্থা তো শেষ হয়ে যেতেছে। দেখ আমি এটাকে ব্যাখ্যা করি, তারপর এটা বুঝাইতেছি যে পার্থক্যটা কি। ওকে, তাহলে হি রিডস বুক আর হি প্লে ফুটবল। এখন এখানে বার্বের সাথে আমি এস দিলাম, আর এখানে আমি কিছু দিলাম না। তার মানে কি বাক্যটা ভুল? বাক্যটা কি? এটা ভুল হবে। কেন এটা ভুল? লজিক কি? তো অনেক স্টুডেন্ট কি বলে শুনেন, যদি আমি এটার সাথে মনে করেন হি প্লে ফুটবল, মনে করেন এস দিলাম, এস দিলে তো রাইট হয়ে গেল, তাই না? এটার সাথে এস দিলে এটা রাইট। তো লজিক কি? এটার সাথে এটা যদি কিছু না দেয় তাহলে এটা ভুল, আর যদি এস দেয় তাহলে ঠিক। তো আমি আমার স্টুডেন্টকে যখন পড়াই, ফার্স্ট টাইম যাই কোন একটা টিউশনিতে বা কোন একটা স্টুডেন্টের সাথে পরিচয় হলো, তো একটু বেসিক জিজ্ঞেস করব। তো মনে করেন আমি জিজ্ঞাসা করি এরকম একটা সেন্টেন্স দিয়ে, তাকে যাচাই করি আমি যে সে আসলে কতটুকু বুঝে। তো বললাম যে ও বলে স্যার ফুটবল খেলা তো মনে করেন একজনে খেলা যায় না, তো এই জন্য এস দিছে, অনেকজনে খেলে, এজন্য ওর লজিক বুঝেন। আমি আবার আরেকটা স্টুডেন্টে বললাম, ওদের লজিক প্রায় সেম, ফুটবল খেলা তো স্যার একজনে খেলা যায় না, তো এই জন্য এটার সাথে এস দেয়া হয়েছে। আসলে কি তাই? বেশিরভাগ মানুষ কিন্তু এরকমই মনে করে, কিন্তু আসলে না। এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট, আমরা জানি হি শি ইট, তো এইগুলো হি কি নাউনের পরিবর্তে যা বসে এগুলো তো প্রোনাউন। ছেলেদের নামের ক্ষেত্রে বসাই হি, মেয়েদের ক্ষেত্রে বসাই শি। তো যে কোনো নাম অথবা নাম থাকলে যদি সাবজেক্ট হিসেবে থাকে, তখন আমরা ভার্বের সাথে এস বা ইয়েস দিব। কারণ আমরা জানি, এই যে এখন শিখাবো এটা। মনে করেন আমি বললাম স্টুডেন্ট, আর স্টুডেন্ট, আর এদিকে বললাম মনে করো প্লে প্লেস। এখন তোমাদের একেবারে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখন বুঝো, স্টুডেন্ট মানে কি? একজন বুঝাইতেছে। একজন মানে কি? সিঙ্গুলার, সিঙ্গুলার। আর স্টুডেন্টস মানে অনেকজন, অনেকজন, তার মানে কি? প্লুরাল। তাহলে কি দাঁড়াইলো? তার মানে নাউনের সাথে যদি আমরা এস যোগ করে দেই, তাহলে এটা প্লুরাল হয়ে যায়, মানে একের অধিক হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে জিনিসটা আবার উল্টা, মানে ভার্বের ক্ষেত্রে কি হয় জানো? ভার্বের ক্ষেত্রে যদি এস বা ইএস যোগ হয় তাহলে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। আর যদি কিছু যোগ না হয় তাইলে কি হবে? প্লুরাল। এই যে এখানে কিন্তু পার্থক্য। তার মানে ভার্ব যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে এটা প্লুরাল হয়, আর যদি এর সাথে এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয়, তাহলে এটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। এটা কিন্তু নাউন, নাউন মানে নাউনের উল্টা। নাউনের ক্ষেত্রে এস বা
ইয়েস, এস বা ইয়েস যোগ হলে প্লুরাল হয়, আর ভার্বের ক্ষেত্রে এস বা ইয়েস যোগ হলে সিঙ্গুলার হয়। তো যেহেতু এখানে আমার সাবজেক্ট কি আছে, আমার সাবজেক্ট হলো হি, মানে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বকে আমার সিঙ্গুলার বানাইতে হবে। এখানে যদি আমি প্লুরাল ভার্ব দিই তাহলে আমার হবে না, এই জন্য আমি ভার্বের সাথে এস দিছি। ঠিক আছে, আপনাদের মনে থাকবে তো? ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা অনেকভাবে আসে, আমরা বুঝি না, বা সিঙ্গুলার থেকে কেমনে প্লুরাল করতে হয়। যে একটা কিছু তো শেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই আমাকে সাপোর্ট করবেন, তাহলে নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, টাটা, বাই বাই।